নবীর সাহাবীরা ছিল মুসলমান। এমনই মুসলমান যদি এখন আমরা হতে পারি, পৃথিবীর কোন জায়গাতে আমরা অত্যাচারিত হব না, নির্যাতিত হব না, পদদলিত হব না। ঠিক না ভুল? কারণ তারা মিথ্যা বলেনি, সুদের ধারে যায়নি, অন্যায় অত্যাচার করেনি, অবিচার করেনি, জান চলে গিয়েছে তবু তারা আপনার কোন হারাম বস্তু ভক্ষণ করেনি। এমন করে তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের আদর্শকে মেনে দুনিয়াতে চলাফেরা করেছে। বদরের যুদ্ধ সংগঠিত কি করে জানেন? মক্কার একটা বড় দল তারা চেষ্টা করলো মক্কাতে সংক্ষিপ্ত মুসলমান, এখন যদি এদেরকে মিটিয়ে দেওয়া যায়, খুব সহজে এদেরকে মিটিয়ে দেওয়া যাবে। আর যদি এদেরকে মিটিয়ে দিতে না পারা যায়, দিনের পর দিন বেড়ে যাবে। তাই একটা বড় দল গঠন করলো। গঠন করার পরে তারা আপনার ভাবলো যে মদিনার পরে আক্রমণ করবে। এই খবরটা মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহর নবীর সেই সময়তে হাতে গোনা মাত্র 313 জন মুসলমান বললেন, নবী আমার রাত্রিতে মসজিদে নববীতে আপনার বসে আছেন। সাহাবারা এক এক করে আসলো। সকল সাহাবী আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধে পরাজয় বরণ করে নি আমরা, তাহলে দুনিয়াতে ইসলাম টিকে থাকবে না, ইসলাম মিটে যাবে। কারণ দুনিয়াতে মুসলমানের সংখ্যা বড় কম, মাত্র 313 জন। নবী আমার বলে, শোনো আমার সাহাবীরা, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছে দুটি জিনিস। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছে, ইমানদাররা শুনে রেখে দাও, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, তাদেরকে ডেকে আমার আল্লাহ বলছে শুনে রেখে দাও, তোমরা অতএব দুনিয়ার জমিনে কি করো? নামাজকে কায়েম করো, আর তোমরা প্রতিটি বিষয়ে ধৈর্য ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তোমরা যদি প্রতিটি বিষয়ে ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ সর্বময় রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, শোনো, আমার সঙ্গে আল্লাহ আছে, নিশ্চয় আমি জয় লাভ করব। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে বসেছিল। তিনি উমাইয়া বিন খালফের আপনার গোলাম ছিলেন। নবীকে বলেন, নবীজি, উহুদের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একজনকে মারার টার্গেটে থাকব। নবী আমার বলে, বেলাল বলো কাকে মারা তুমি অতএব ইরাদা করেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব। ওগো নবীজি, দয়া করে বলবেন, কারণ এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো কিনা। আমার নবী বলে, বেলাল, এই বেলাল তুমি কেন চিন্তা করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় অত্যাচার সহ্য করেছি ইসলামকে কবুল করতে গিয়ে। ঘোড়ার পায়ে বেঁধে তোমাকে মক্কার গলি গলি টেনেছে, সিনার উপরে উত্তপ্ত বালির উপরে আমি বেলাল, আমাকে শুইয়ে দিয়ে বড় পাথর আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে মক্কায়, তবু আমি বেলাল কলেমা ছাড়ি না। ওগো নবীজি, যদি যুদ্ধতে আমরা পরাজয় বরণ করে নি, তাহলে তো আবারও ওই অত্যাচার আমাদের প্রতি নেমে আসবে। আমার নবী বলে, এ বেলাল, চিন্তা করো না, আমি নবীজি তোমাকে ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম, এই যুদ্ধে আমরাই জয় লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশী বেলাল আপনার এমন শক্তিশালী ছিল, আমার আল্লাহ পাক তিনজন, আপনার তিনজনের শক্তি, তিনটি গোলামের শক্তি বেলাল হাবশীর অন্তরে আমার আল্লাহ পাক দান করেছিল। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বদরের যুদ্ধ সংগঠিত হবে, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যাকে মারার টার্গেট করব সেই হচ্ছে উমাইয়া বিন খালফ। যে উমাইয়া বিন খালফ আমার উপরে কলেমা পড়ার জন্য চাবুকের উপরে চাবুক মেরেছে, আমি বেলাল আমার সিনার উপরে পাথর চাপিয়েছে, আমি বেলাল আমার উপরে গরম পানি ঢেলে ঢেলে বলেছে, এ বেলাল বল কলেমা ছাড়বে কিনা। আমি বেলাল ওই উমাইয়াকে উহুদের ময়দানে, বদরের ময়দান থেকে আমি ফিরে যেতে দেব না। কিন্তু এই শাস্তি যদি আমাদের উপরে আসে, থাকবে তো? থাকবে? থাকবে না।
কারণ বহু অত্যাচার এসেছে, কিন্তু তাদেরকে কলেমা ব্যতীত কিছু বের করতে পারেনি তাদের জবাব দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মুসলমান তো টাকার জন্য ইসলামকে বিক্রি করি। হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবি জুব্বা, আর এখন বলেছে একটা মোমবাতি জ্বালিয়ে দিতে হবে। কোথায় বলো? ওই মঞ্চে। একটু বুঝে নেবেন, ওই মঞ্চ বুঝেন তো? মঞ্চ আছে বললেন, এখন যাবার পরে একটা মোমবাতি জ্বালাচ্ছে। মুসলমান তোমাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একটু চিন্তা করনি? শুধু তাই নয়, আজকে মুসলমান তোমাকে নিয়ে, তোমার ধর্মকে নিয়ে আজ বিভিন্ন জায়গাতে, আজ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আজকে যা শুরু করেছে, যেটা ইসলামিক সম্মত নয়, শরিয়ত সম্মত নয়। আসেন পৃথিবীর মুমিন মুসলমান হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যারে মারব তার নাম হচ্ছে উমাইয়া বিন খালফ। আমার আল্লাহ বলে, শোনো, একদিন তোমার যদিও হয়, আরেকদিন তার হবে। যেমন করে আপনার রাত্রির পরে পরে দিনের দেখা মিলে, আর দিনের পরে আবার রাত্রি আসে। আমার আল্লাহ বলছে, বান্দা শুনে রেখে দাও, যদিও আজকে তোমার শক্তি আছে, যদিও আজকে তোমার মাল আছে, যদিও আজকে তোমার অহংকার আছে, রক্তের গরম আছে, কিন্তু আমার আল্লাহ বলে একদিন মাল ফুরিয়ে যাবে, রক্তের অহংকার ফুরিয়ে যাবে, রক্তের তেজ কমে যাবে। এমন করে তোমার ওই যে মালগুলো থাকবে না। কারণ আমরা ওই যে বদরের ময়দানে দেখতে পাই, হাবশী বেলালকে রাসূল বলল, এ বেলাল, তুমি বদরের ময়দানে কেবল তোমার দায়িত্ব এটাই থাকলো, তুমি উমাইয়া বিন খালফের টার্গেটে থাকবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তলোয়ারকে সুন্দর করে ধারালো করে নিয়েছে। বললেন, কারণ বেলাল প্রতিবাদ নেবে কার উপরে? ওই যে উমাইয়া বিন খালফের উপরে বেলাল প্রতিবাদ নেবে করবে। মনে রাখবেন, আগামী কাল যুদ্ধ হবে মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে। মায়েরা আমার নবীকে কতটা ভালোবেসেছিল একজন মা। দুটি ছোট ছোট বাচ্চা, আপনার তার স্বামী দুনিয়াতে নাই, ছেলেদেরকে রাত্রিতে ডেকে বলে, আমার ছেলেরা, আজকে যদি তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, আগামী কাল বদরের প্রান্তরে রাসূলুল্লাহর সঙ্গে চলে যেত, কিন্তু আমি তোমার মা, তোমার বাবা তো দুনিয়াতে জীবিত নাই। আমার সন্তান, যদিও তোমার বাবা দুনিয়াতে জীবিত না থাকে, আগামী কাল সকাল বেলায় আমি তোমাদেরকে বের করে দেব। রাসূলুল্লাহকে সাহায্য করতে পারবে কিনা বলো? দুটি ছেলে মাকে ধরে বলে, ওগো মা, তোমাকে কথা দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহকে জান দিয়ে হলো আমরা সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে, বাচ্চারা পর্যন্ত তীরের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। এ ছিল জামানার মুসলমান, এ ছিল সাহাবী যুগের মুসলমান। আর এখন আমাদের এমন অবস্থা, যদি আগামী কাল আপনার চায়ের দোকানে বসে বসে বলে যে কাল থেকে লবণ আসা বন্ধ, তো গ্রামে আপনার কাড়াকাড়ি করে লবণ এনে আমাদের ঘর ভর্তি করে নেব, ঠিক না বল? কারণ আমরা, আমাদের মন মানসিকতা অন্য জায়গায় আছে। আমাদের মন মানসিকতা সাহাবীদের মতো তো নয়। কারণ তারা একে অপরকে যেভাবে হেল্প করেছে, একে অপরকে যেভাবে সাহায্য করেছে, আমরা কিন্তু ওই সাহায্য করতে পারি। আমরা বলতে পারি নামাজ পড়েন, কিসের কথা? নামাজ পড়েন। আমরা বলতে পারি রোজা রাখেন, আমরা বলতে পারি হজে যাবেন না, হজ করেন। আমরা বলতে পারি যাকাত দেন, আমরা বলতে পারি ফিতরা দেন, আমরা বলতে পারি অসুল দেন। কিন্তু কোনদিন আমরা বলেছি আজকে যে এই যে আপনার এসার হচ্ছে, যদি দেখা যায় যে আপনার গ্রামে 5টা বুথ আছে, এই 5টা বুথ থেকে যদি 20টা মানুষ বাদ হয়ে যায়, একটা বুথ থেকে যদি 5টা মানুষ বাদ হয়, আগামী কাল আমি এই কথা বলবো না যে 5টা মানুষ বাদ হলো কেন, আমি বলবো 5টাই তো বাদ হয়েছে, আমার তো আছে। এই ইসলাম শিখিয়েছে এটা, এটা কি ইসলামের শিক্ষা? এ কি ইসলামে নাই? আবু বকর সিদ্দিক জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জোরে বলেন। এর চেয়ে বেশি নাকি কারো আছে? নাই। মসজিদে নববীতে বসে আছে রাসূলুল্লাহর সঙ্গে
একজন গরীব সাহাবী বললেন, আবু দুজানা মদিনায় বাড়ি, আবু দুজানা মদিনায় বাড়ি। মসজিদে নববীতে ঢুকলো। আল্লাহর নবী আবু দুজানাকে বলছে, সাহাবী শুনো। তো সাহাবী রাসূলুল্লাহর কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ বলেন তোমার মন কেন খারাপ? সাহাবী দুই চোখ দিয়ে টস করে পানি পড়তে লাগলো। ইসলাম কি দিয়েছে? শুধু নামাজ। ইসলাম কি শুধু নামাজই শিখিয়েছে? আরে নামাজের শিক্ষা নবীজির বয়স যখন 18, হিলফুল ফাজল গঠন করলেন, নামাজ আসেনি। নবীর বয়স 20, হিলফুল ফাজলের বিভিন্ন সংস্থাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিপীড়িত, অত্যাচারিত, পদদলিত, এতিম, মিসকিন ইত্যাদিকে নিয়ে সুন্দর করে গঠন করে তুললেন। নামাজ তখনও আসেনি। 25 বছর বয়স হলো নবীজির। খাদিজাতুল কুবরার সঙ্গে বিশ্বনবীর বিবাহ হলো। একটা বিরাট মালের আপনার কি অধিকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মালগুলো কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ইসলামে ব্যয় করলেন। তখনও নামাজ আসেনি রাসূলুল্লাহর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরে পদার্পণ করলেন। ওহীর মুকাম্মাল কাজ একদম ফুলভাবে শুরু করলেন। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বললেন না। তখনও আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না। একদম নবী পাকের বয়স 45 হয়ে গেল। ব্যাপক হারে আপনার নবুয়তের বিষয়টি চতুর্দিকে আপনার চলতে শুরু করেছে। কোরআন এসে গিয়েছে, কোরআন নাযিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বললেন না, আপনার রোজা রাখার কথা বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 50 বছর। আল্লাহর নবীর উপরে কোরআন এসে গিয়েছে, কোরআন আসছে। এমন করে আপনার বিভিন্ন দিক থেকে রাজা বাদশার কাছে চিঠি, ব্যাপকভাবে আপনার ইসলামের প্রচার প্রসার চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো বললেন না যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। নবী তো তখনও বললেন না। আল্লাহর নবীর বয়স হলো 52। যখন 52 বছর বয়স হলো তখন কথাগুলো মনে রাখবেন। 52 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স হলো, আল্লাহ বলছে হাবিব আমি আপনার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। মেরাজে ডেকে নিলেন, আল্লাহ নামাজ দিলেন। 52 বছর বয়সে। জোরে বলেন এই কত বছর বয়সে? নবীর বয়স কত ছিল? একটু দ্বিমত আছে, 51 এত 52। তাহলে 52 বছর ধরে নবীজি সমাজের শিক্ষা দিয়েছেন, নবীজি সমাজ শিখিয়েছেন। আর 52 থেকে 11 বছর নামাজ শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 52 বছর ধরে যিনি সমাজের শিক্ষা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি তো ওই সমাজের শিক্ষা বলতে পারিনি। সমাজের শিক্ষা কি একটুখানি একটা এই হাদিসটা উল্লেখ করি। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? তো সাহাবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এখন যদি গ্রামে এমন আপনার অসহায় মানুষ আছে, যে অসহায় মানুষটা এমন বিপদের মধ্যে পড়েছে যে সে কোথাও যে একটা আপিল করবে, কোথাও যে একটা ডায়েরি করবে, কোথায় গিয়ে কি করবে, এমন তো করতে পারবে না। এমনও মানুষ আছে না নাই? হ্যাঁ, তো ইসলাম এগুলোর জন্য কি শিখিয়েছে দেখেন তো। আল্লাহর নবী বলছে কিসের বিপদ? বলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গাতে আমি বসবাস করি যে আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি। বলে নবীজি ওই ইহুদির বাড়িতে একটা খেজুরের গাছ আছে, গাছটা বড় হয়ে গিয়েছে, বড় হয়ে যেন একটু বেঁকিয়ে গিয়েছে। রাত্রিতে মদিনাতে বাতাস প্রবাহিত হয়, মদিনার খেজুরগুলো পাকতে শুরু করেছে। আর মদিনায় ওই বাতাস থেকে আমি সাহাবী আবু দুজানা আমার আগনাতে যেন কিছু খেজুর পতিত হয়। বাড়িতে দুটি ছোট ছোট বাচ্চা আছে, প্রতিদিন তাদের অন্নের ব্যবস্থা আমি করতে পারি না গো নবী, কারণ তাদেরকে আমি দুমুঠো পেট ভরে খাবার দিতে পারি না। যদি আমার বাচ্চা দুটি ওই খেজুর কুড়ে খেয়ে ফেলে, কাল কিয়ামতের দিন আমি সাহাবী জবাব দিতে পারবো না। আর আমরা যা পাবো সব তুমড়িয়ে ভরবো, ঠিক না বল? হারাম হালাল জোড়ে পাল্টে চালাবো। কিন্তু সাহাবী কারে বলে দেখেন, আল্লাহর নবী সাহাবী আবু বকর বসে আছে, যার নাকি
দুনিয়ার নেকি একদিকে, আবু বকরের নেকি হচ্ছে একদিকে, তবু আবু বকরের নেকির পাল্লা বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বসে বসে শুনছে। নবীজি আমার যখন তার কথাগুলো শুনলেন, আল্লাহর নবী সাহাবী আবু বকর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর উসমান ইবনুল কুয়াফার ছেলে, আপনাকে আমি কথা দিলাম আমার ভাই আবু দুজানার এই যে চিন্তা ভাবনাটা, কারণ তার যে এই যে অতিবসিবিতাটা, এই বিপদ থেকে আমি আমার ভাই আবু দুজানাকে মুক্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি প্রাপ্ত সাহাবী এত নেকিজার যে দুনিয়ার মুমিনের চেয়েও বেশি নেকি। এইরকম একজন সাহাবী কথা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে আমি নিশ্চয় এই বিপদ থেকে আমি আবু বকর জীবনের সব মাল চলে গেল আমি মুক্ত করে দেব। কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়, যদি তোমার পাড়োশির মধ্যে কোনো গরীব মিসকিন থাকে বা কোনো আপনার অসহায় মানুষ থাকে, সে যে বিপদগামী হোক না কেন, সেই বিপদ থেকে মুক্ত করে দেওয়া, এটাই হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, এটাই হচ্ছে নবীজির শিক্ষা, এটাই হচ্ছে সমাজের কল্যাণ। আর এই সমাজের কল্যাণ যারা করবে, তারা যেন আপনার কাল কিয়ামতে আমার রাসূলুল্লাহর শাফাআত তারা পাবে, আমার নবীজি তাদেরকে শাফাআত করবে। মনে রাখেন, নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে, রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু করতে থাকতে হবে রোজা, কিন্তু পড়তে থাকতে হবে নামাজ। কিন্তু সমাজের কল্যাণ যদি করতে থাকেন, আল্লাহ খোদার কসম বলে যাব, আল্লাহ পাক এই সমাজের কল্যাণকারীকে অতি ভালোবেসে থাকেন। আর এই সমাজের কল্যাণের জন্য আমার আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দুজানাকে বলে, ভাই তুমি চিন্তা করো না, কারণ তোমার কোনো অসুবিধা হবে না, আমি আবু বকর থাকতে। সোজা চলে গেল বাড়িতে। যাবার পরে ইহুদিকে বলে, ইহুদি এরে ইহুদি গাছটা কি বিক্রয় করবে না? ইহুদি বলছে, মুসলমানের কাছে গাছ বিক্রয় করব না, কারণ দুনিয়ার জমিনে আপনার এই ইহুদিরা সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুসলমানের। কারণ আল্লাহর নবী বলেছেন, মুসলমানের প্রথম নম্বরে দুশমন ইহুদি, ইহুদিকে ভয় করে চলবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুশরিক, যারা পূজা করে এদেরকে মুশরিক বলা হয়। এই মুশরিকরা হচ্ছে দ্বিতীয় নম্বরে আপনার দুশমন। নবীজি বলেছেন, ইহুদি আর মুশরিক এরা যদি মুসলমানকে গোপন জায়গায় পায়, সর্বময় হত্যা করার চেষ্টা করে। দেখতে পাচ্ছি আমরা, এখানে আপনার হত্যা হচ্ছে মুসলমান, ওখানে হত্যা হচ্ছে মুসলমান। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী বললেন, খবরদার একাকী কোন ইহুদি মুশরিকের সঙ্গে দেখা করবে না, কারণ তাদের মনের ধারণা এটাই, মুসলিম কি তারা যখন একাকী পাবে, তাদের মনের ধারণা এটাই জন্মায় যে মুসলমান পেলেই তাকে কতল করব। আর ওরাই ঘুরে মুসলমানকে বলে সন্ত্রাস। আল্লাহর নবী 1500 বছর আগে আইডি দিয়ে গেলেন, যেটা আমরা প্রতিটি ধাপে ধাপে যুগে যুগে দেখতে পাচ্ছি। এমনই ঘটনাগুলি ঘটে ঘটে আসছে। আসুন পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাহাবী আবু বকর বলল, তুমি যদি গাছটা দিয়ে দাও, তোমাকে একটা গাছের বিনিময়ে একটা দেব। জোরে বলেন, আমরা পারবো? কেউ যদি বিপদে পড়ে, পুচ্ছে তো আর পুঁতে দে, হ্যাঁ ওরা আরো পুঁতে দে। কেউ যদি বাড়তে চায় তো ভেঙে দে, পার দিতে হবে না। কারণ বিপদ মুক্ত করতে যদি আমরা নাই জানি, সমাজের সেবা করতে যদি আমরা নাই শিখি, তাহলে নামাজ কি হবে? আপনি ভাবছেন নামাজ পড়ি জান্নাত চলে যাবে? খোদার কসম বলছি, কিয়ামতের দিন যদি আপনার পাড়োশির কোন ইয়াতিম মিসকিন বালক আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করে দেয়, তাহলে ওই বিচার থেকে মুক্ত হওয়া বড় কঠিন হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যেতে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে সেটা করতে পারতেন। ঈদের নামাজে যেতে যেতে দেখছে একটা ইয়াতিম বালক কান্না করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কোলে তুলে নিলেন, বুকে লাগালেন, আয়েশার কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী তাকে আদর করলেন, মুখে হাসি ফোটালেন। অতঃপর রাসূলুল্লাহ তারে নিয়ে ঈদগাহের ময়দানে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে সমাজে
অসহায়, অত্যাচারিত, নিপীড়িত মানুষদের কাছে থাকা প্রথম নম্বরে শিক্ষাটা দিয়েছেন। তো আবু বকর গিয়ে বলছে ইহুদিকে একটা গাছ দেব, দিয়ে দাও না গাছটা। আবু বকরকে বলছে পাগল হয়েছে, মুসলমানকে গাছ দেব না। আবু বকর বলল দুটি গাছ দেব। বলে না, মুসলমানের কাছে গাছ বিক্রয় করব না। আবু বকর বলল তিনটি গাছ দেব। বলে না, দেব না। আবু বকর বলছে শোন, আমি উসমান ইবনুল কুফার ছেলে, আমার বাপের 100টা গাছ আছে মক্কাতুল মুকাররমাতে, একটা বড় বাগান। আমি আবু বকর পুরা বাগানটা দিয়ে দেব, গাছটা আমার ভাইকে দিয়ে দিতে হবে, আবু দুজানাকে দিয়ে দিতে হবে। আপনার এই ইহুদি বলছে না তো দেব না। এ মুসলমান মনে রাখবেন, আবু বকর তিনি মনে মনে ভাবলো, আল্লাহ, আমি আবু বকর জীবনের সব মাল দিয়েও তো এই ইহুদি গাছটা দেবে না, আমার ভাইকে কি করে আমি সাহায্য করব আল্লাহ? কারণ আমি আবু বকর রাসূলকে কথা দিয়েছি, যদি আমি সাহায্য না করতে পারি, কিয়ামতের দিন আমার ভাইয়ের হয়ে আমি কি জবাব দেব আল্লাহ তোমার দরবারে? আল্লাহর নবী সাহাবী আবু বকর চোখ মুছতে মুছতে আপনার চলে গেলেন। তিনি রাসূলুল্লাহকে বললেন, ওগো নবীজি, তাকে 100টা গাছ দিতে চেয়েছি তবুও দেবে না। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আমি নিজেই যাব। আল্লাহর নবী নিজে গেলেন। ইহুদি বলল না মুহাম্মদ, আমি গাছ মুসলমানের কাছে বিক্রয় করব না। আল্লাহর নবী বলল যেহেতু বিক্রয় করবে না, আজকে রাত্রিতে গাছটাকে বাড়িতে বেঁধে রাখবি। এই খাজুরের গাছ তোর বাড়িতে থাকবে না। নবীজি আমার খাজুরের গাছের গোড়ায় দাঁড়িয়ে বলে, খাজুরের গাছ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আজকে রাত্রিতে আমার সাহাবী আবু দুজানারা বাড়িতে চলে যাবে। এই কথা বলে আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাত্রি নেমে আসলো। স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেটা বলে সেটাই ঘটে, কেন গাছটা আপনি দিলেন না? আপনার ওই ইহুদি বলে স্ত্রীকে পাগলি কোথাকার। আল্লাহর নবী পাগলের মতো বলবে, এই গাছ এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় চলে যাবে, এটা কি হতে পারে? যে গাছকে লাগিয়েছি, পানি দিয়েছি, মানুষ করেছি, বড় হয়ে উঠেছে, আমারে ফল দেয়, আর মুহাম্মদ এসে বলে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় চলে যাবে, এটা আমি ইহুদি মানতে পারি না। এ মুসলমান, রাত্রিতে স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেল, ঝগড়া করতে করতে ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে দেখে আর গাছটা বাড়িতে নাই, যেন আবু দুজানার বাড়িতে চলে গিয়েছে। স্ত্রী বলছে, আমার স্বামী দেখো না গাছটা কেমন করে গেল, কোন চিহ্ন পাওয়া যায় না, কোথায় ছিল, কেমন করে গেল। এ তো তাজ্জুবকর ব্যাপার, গাছ এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা পরিবর্তন করে চলে যায়। এখন তুমি কি করবে? গ্রামের মোড়ল মাতাব্বর ডেকে কি বিচার করতে পারবে? ইহুদি বলছে, শোন, যে গাছকে বাড়িতে লেগে পানি দিয়েছি, বড় করে তুলেছিলাম, আমারে ফল দিত, ওই গাছ যেহেতু আল্লাহর নবীর কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে সেখানে চলে গিয়েছে, আমি তো সৃষ্টির সেরা জীব মানব, ওই মুহাম্মাদের কথা না শুনে বড় ভুল করেছি। চল আল্লাহর নবীর দরবারে যাব, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবীর দরবারে গিয়ে ইহুদি তার স্ত্রী কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে একটা জায়গা নেব, আবু বকরের এত নেকি থাকার পরও একজন আপনার গরীব সাহাবী আবু দুজানাকে একটুখানি সাহায্যের জন্য নিজের জীবনের সব মাল বাজি রেখেছিল। কিন্তু আমরা রাখবো না, না রাখবো? আমরা বলি যে নিজে বাপলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম না। যিনি অপরে বাঁচায় ওই হয়েছে বাপের বেটা, মনে রাখবেন। যিনি অপরকে বাঁচাতে পারে, নিজে বাঁচে অপরকে বাঁচাতে পারে, এই হচ্ছে বাপের বেটা। আর নিজে বাঁচলে বাপের নাম স্বার্থপরের কথা আছে। তো বদরের যুদ্ধ ইসলামের প্রথমতম যুদ্ধ। ওই যে মা দুটি ছেলেকে বলছে আগামী কাল সকাল বেলায় তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, বলে পারবে কিনা? মাকে বলে, মা কথা দিলাম যদিও আমাদের আব্বু না থাকে, বদরের প্রান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা নিশ্চয়ই সাহায্য করব। সকাল হলো, মা দুটি
দুটি ছেলেকে গোসল তৈরি করে দিল, গোসল তৈরি করে দিয়ে তলোয়ার ধরিয়ে দিল। মা জননী দুটি ছেলেকে বুকে লাগালো, আপনার সুন্দর করে আদর যত্ন করলো, করার পরে বলে যাও আল্লাহর নবীকে তোমরা সাহায্য করো, খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না। আরো জোরে বলবেন না। দুটি ছেলে দৌড় দিয়ে চলে গেল বদরের প্রান্তরে। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাড়িতে কাঁদতেছিল, আমার বাবা দুনিয়াতে নাই, কারণ আমার বাবা যদি থাকতো আপনার সঙ্গে আসতো, কারণ আপনাকে সাহায্য করতো। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বাবা তো আমাদের জীবিত নাই। কিন্তু আল্লাহর নবী গো, আমাদের মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। নবী আমার বলে বাচ্চাকে তো আমি বদরে পাঠাবো না, কারণ বদরের প্রান্তরে বাচ্চা যুদ্ধ করতে যাবে না। আল্লাহর নবী সর্বময় প্রতিটা যুদ্ধে নবীজি নিষেধ করে দিতেন, কোন বাচ্চাকে মারিবে না, কোন মহিলাকে মারিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নির্দেশ ছিল কোন বাচ্চাকে মারিবে না, কোন মহিলাকে মারিবে না, কারণ আল্লাহর নবীর উদারতা দেখে বিশ্বের জমিনে সনাতন ধর্মের একজন ঋষি বলেছিল এই কথা, অদেব দেবা ধর্ম ক্ষেত্র যোগা দেবালগচ্চা চারা হুষ্ণ পুষ্ট সন্তুষ্ট কলকর জনি চাববা নানা দেবাদ লিঙ্গে সুভূষণে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কা জানানা শান্তি। দুনিয়ার জমিনে অবতার কলির কলকে আসার পরে যতই তিলকবাজি বন্ধ হয়ে যাবে, ইন্দ্রজালিকদের কল্প কাহিনী দিয়ে মানুষকে ভুলিয়ে ফেলা রাখা যাবে না, কারণ অবতার কলির কলকি বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে অতএব এই তো তিলকবাজি বন্ধ তো হবে। অতন্তে সম্ভবী শান্তি, দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি। আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদে পারা পারা। জোরে বলুন। আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদে পারা পারা। গারে হীরা কোরআনে পারা, প্রতিটি সূরা তোমারি তরে। জমিন আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। দেগে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারো আসা যাওয়া। জোরে বলুন। কারণ সাফা মারোয়া গিয়েছেন হাজীগঞ্জ জিনারা, তেনারা গিয়েছে, আর বাদ বাকি তো আমরা যেতে পাইনি। আল্লাহ পাক সকলকে নিয়ে যায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সাফা এবং মারওয়া দুটি পাহাড়, যেখানে দৌড় দিয়েছিল মা হাজেরাতুস সাদিয়া আজ থেকে 4000 বছর আগে। জোরে বলেন। ওই দৌড় প্রতিটা হাজীকে এখনো দৌড়াতে হয়, সেখানে দোয়া চাওয়া হয়। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারো আসা যাওয়া। জোরে বলুন। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারো আসা যাওয়া। জান্নাত পাওয়া আরো মেওয়া,
এ সব হাওয়া তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে আরে সে মেরাজ তুমি জানো রাজ সাফাতে তাজ এসব তোমারি যে কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আরশে মেরাজ কে করেছিল আমার নবী আরে আরশে মেরাজ তুমি জানো রাজ সাফাতে তাজ এসব তোমারি যে কাজ রেখে না নাজ এ বান্দা নাজ মুমিনে আওয়াজ তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো তো জাহান তোমারি তরে মোহাব্বত আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবীর মুমিন মুসলমান বদরের প্রান্তরে যুদ্ধ ময়দানে এই দুটি বাচ্চাকে স্থান করে দেওয়া হয়েছিল মনে রাখবেন তবে তাদের টার্গেট একটা দিকে ছিল কোন দিকে জানেন তারা বলেছিল আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যাবার পরে বলে অতএব আল্লাহর নবীকে মক্কাতে যিনি গালি দিত ওই ব্যক্তিটার নাম হচ্ছে আবু জাহাল তবে আবু জাহাল নবীজির কোনো চাচা ছিল না মনে রাখবেন যদিও আমাদের মধ্যে অনেকেই বলে আবু জাহাল চাচা ছিল বলে না কারণ আবু জাহাল নবীজির পাড়া প্রতিবেশী চাচা হতে পারে কিন্তু নবীজির চাচার মধ্যে আবু জাহালের নাম পাওয়া যায় না এখানে ঐতিহাসিক যদিও একটু ভুল করেছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম আর এই যে আপনার এই যে আবু জাহাল এর বাবার নাম ছিল হিশাম এই হাসিম আর হিশামে ঐতিহাসিক উল্টো পাল্টা করে আপনার এই আবু জাহালকে চাচা বানিয়ে দিয়েছে কিন্তু আবু জাহাল নবীজির চাচা না এই বাচ্চা দুটি বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মক্কাতুল মুকাররমা সরজমিনে যিনি আমার নবীকে গালি দিত ওই ব্যক্তিটাকে কি এই ময়দানে দেখা যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল ওই যে দূরের দিকে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা দেখতে পাও না উনি আমার নবীকে গালি দেয় উনি আমার নবীর পরে অত্যাচার করেছে অবিচার করেছে অন্যায় করেছে এই বাচ্চা দুটির টার্গেট একটাই ছিল যুদ্ধ ময়দানে যদি মারা যায় নবীজির সবচেয়ে বড় দুশমনকে আমরা মারার পরে যদি শহীদ বরণ করে যাই তাই আমাদের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবো ওগো আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নবীকে যারা গালি দিত এমন করে মক্কাতে নবীর উপর অত্যাচার করেছে অনাচার অবিচার করেছে এমন একজন ব্যক্তিকে দুনিয়া থেকে কতল করে এসেছি টার্গেট ছিল এমনই ভাবে দুটি বাচ্চা দৌড়াতে দৌড় করেছে আর এই দিকে আপনার আরেকজন সাহাবী যার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বুঝলেন মাত্র 313 জন মুসলমান 1000 এর অধিক সৈন্য এসেছে বুঝলেন কারণ চতুর্দিকে বেঈমান বেদিনে ভরা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তুমি দিন ধর্ম পাঠানোর জন্য আমাকে পাঠিয়েছো তোমার ইসলাম দুনিয়াতে অনেক নবী এসেছে কাউকে দিয়ে তুমি 500 বছর ধরে ইসলাম প্রচার করিয়ে নিয়েছো আল্লাহ তোমার দিন কায়েম হয়নি দুনিয়ার জমিনে কাউকে দিয়ে তুমি 900 বছর ধরে কালেমার দাওয়াত দিয়ে নিয়েছো ওগো আল্লাহ তোমার দিন দুনিয়াতে কায়েম করা যায়নি আমি রাসূলুল্লাহ 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আমি যুদ্ধতে যাবার পরে যদি পরাজিত বরণ করি দুনিয়ার জমিনে ইসলাম বলে কিছু থাকবে না মুসলমান বলে কিছু দেখা যাবে না আমার আল্লাহ বলে হাবিব কোনো চিন্তা করবেন না আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে ডাইরেক্ট আমার ফেরেশতা দিয়ে নবী আপনাকে আমি আল্লাহ পাক ডাইরেক্ট আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব আরো জোরে বলেন
তাহলে আমার নবীকে সাহায্য করেছে আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে। বললেন এখনো ওই যে বদরের প্রান্তরে যেখানে ফেরেশতা নেমেছিল হাজীদেরকে জিজ্ঞাসা করবেন ওই জায়গাটার বালুগুলো কতই না সুন্দর। কারণ আমি একটি কাজের জন্য একজন হাজী সাহেবকে বলছি ওখানকার আমাকে একটু মাটি দিতে পারবেন। বলল মৌলভী সাহেব ওই যে বদরের প্রান্তরে যেখানে ফেরেশতা নজল হয়েছিল, যেই দিন যুদ্ধ সংঘটিত হয়েছিল, ডাইরেক্ট আসমান থেকে আমার আল্লাহ জমিনে ফেরেশতাকে নামিয়ে দিল। আর ওই জায়গাটার বালি এত সুন্দর মরুভূমির বালি, বুঝলেন? কারণ ওই বালির সঙ্গে অন্য বালির মেল খায় না। জোরে বলবেন না? এই বালিগুলো অনেক কাজে লাগে, কারণ মদিনার মাটি 3000 রোগের ঔষধ। জোরে বলবেন না? তাহলে যেখানে বদরের প্রান্তরে যুদ্ধকালীন ফেরেশতার নজুল হলো ওই জায়গাটার বালি দেখবেন আমাদের দিককার যে লাল বালি বলি, কালারটা লাল, কিন্তু একদম খুবই মসৃণ, একদম দেখতে বুঝলেন খুব ভালো লাগে। এই বালিগুলোর একটা কাজ বলে দিচ্ছি, নিয়ে আসলে কি করবেন বলে দেব, শিখবেন? এই বালিগুলো আপনার যেখানে ফেরেশতার নজল হয়েছিল, যদি কোনো ব্যক্তিকে বারবার দেখা যায় যে আপনার বারবার ওই বাচ্চাটি ভয় করছে বা জিন আক্রমণ করছে, এই বালি যদি লাগিয়ে দেয় আর কোনো জিন শয়তান থাকতে পারে না। জোরে বলবেন না? এই একটা বলে দিলাম। আর মদিনার মাটি 3000 রোগের ঔষধ। আরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। জোরে বলেন। আরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মিটিত মনের বাসনা গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা ও গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলেন। ভাগ্যে যদি থাকে লিখা নিশ্চয় পাবো তোমার দেখা। জোরে বলেন। কারণ নসিবে যদি লেখা থাকে সব জায়গা দেখে আসবো না। আরে ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো তোমার দেখা। খুলে বলবো মনের বেদনা গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা ও গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা। এ দুনিয়ার মুমিন মুসলমান বলুন তো, দুনিয়ার জমিনে সাদা পোশাক পরিহিত মানব বেশে পৃথিবীতে যদি ফেরেশতা নেমে আসে, ফেরেশতার সঙ্গে কি মানুষ যুদ্ধ করতে পারে? বদরকে একদম তাবাহ করে দিল, বুঝলেন? বেঈমানরা ছত্রভঙ্গ হয়ে দিক ওদিক পালিয়ে যায়। এইদিকে ছোট ছোট দুটি বাচ্চা আবু জাহাল দাঁড়িয়ে ছিল, যাবার পরে পেছন থেকে তলোয়ার বুঝলেন পায়ের উপর মেরে দিল। ছোট ভাই দৌড় দিয়ে আরেকটা তলোয়ার আরেক পায়ে, রক্ত দেখে বাচ্চা ছেলে ভয় পেয়ে গেছে, আবু জাহাল পড়ে গেছে। দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহালের মেরে দিয়েছি, আবু জাহালকে কতল করে দিয়েছি। এই দিক থেকে ঘোড়া নিয়ে দৌড়ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখতে পেয়েছেন বাচ্চা দুটি সেখানে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে সেখানে চলে গেলেন। আবু জাহালের চুলের মুঠিটাকে ধরে একটা তলোয়ার মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। এত শক্তি কোথায় গিয়েছিল? এত অহংকার বদরে আপনার টিকতে পারেনি, এত গৌরব বদরে আপনার খাটেনি, কারণ বদরে চূর্ণ বেচূর্ণ করে পাঠিয়ে দিয়েছিল। এইদিকে বুঝলেন
ওই যে বেঈমান যিনি বেলালকে কলেমা পড়ার জন্য পায়ে রশি বেঁধে ঘোড়ার পায়ে বেঁধে মক্কাতুল মুকাররমার সরজমিনে টেনেছিল, এই হাবশি বেলালের আর কোনো টার্গেট নাই। কারণ হাবশি বেলাল তো দেখতে পায় সাদা পোশাক পরিহিত অচিহ্নিত মানুষ, তাদের চেনা যায় না, যারা ইসলামের হয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করে। আমি বেলাল, আমার আর প্রয়োজন হবে না, তবে আমি বেলাল ওই উমাইয়া এসেছি কিনা দেখতে পাইনি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী বুঝলেন যাকে আশিকে রাসূল বলা হয়, যাকে ইসলামের প্রধান মুয়াজ্জিন বলা হয়, যাকে ফাতাহে মক্কার ছাদের উপরের আপনার মুয়াজ্জিন বলা হয়। শুধু তাই নয়, এই বেলালের আজানে মদিনা থেকে নিয়ে 3 কিলোমিটার পর্যন্ত আকাশে বাতাসে আজান মুখরিত হতো। নারী থেকে পুরুষ থেকে নিয়ে, জিন থেকে ইনসান থেকে নিয়ে, গাছ থেকে তরুলতা থেকে নিয়ে, এক কথায় আমার আল্লাহর সৃষ্টি স্তব্ধ হয়ে যেত যে আজানে। এই মুয়াজ্জিনের নামই ছিল হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সে মুয়াজ্জিন ছিল না, মনে রাখবেন এমন একজন মুয়াজ্জিন যে তিনি যখন আজান দিতেন স্তব্ধ করে ফেলতেন সব। হ্যাঁ, কেন? তার আশিক ছিল রাসূলের উপরে। জোরে বল, কার উপরে? আরে কাটে জিন্দেগানি নবীজির শরণে। জোরে বলেন, কার শরণে জিন্দেগি কাটবে? কার শরণে? নবীর শরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। আরে নবীজির কি আশিক ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। জোরে বলবেন না। আরে নবীজির কি আশিক ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার আছে, বুঝলেন? ওই যে বদরের প্রান্ত থেকে বেঈমানরা পালিয়ে যায়, একটা তাবু থেকে উমাইয়া বিন খালদ দেখতে ছিল যুদ্ধের পরিণতি কি হয়। এই উমাইয়া বিন খালদ বলতেন তাবুর মধ্য থেকে সেও মক্কার দিকে পালানোর জন্য আপনার কি তাবু থেকে বেরিয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে উমাইয়া বিন খালদের সামনে গিয়ে বলছে, উমাইয়া আমাকে কি চিনতে পারিস? আমি হচ্ছি ওই গোলাম যে গোলামকে তুই পায়ে রশি বেঁধে মক্কার গলি গলি টেনেছিস। উমাইয়া তুই কি আমার চিনতে পারিস যে বেলালকে কলেমা পড়ার জন্য কতই না চাবুকের আঘাত করেছিস? উমাইয়া তুই কি আমার চিনতে পারিস যার উপরে গরম পানি ঢেলে দিয়েছিস কলেমা পড়ার জন্য? আমি হচ্ছি ওই বেলাল। এই উমাইয়া মক্কার দিকে তোকে যেতে দেব না। উমাইয়া বলছে, বেলাল আমার বাড়িতে তোমাকে খাইয়ে দাইয়ে বড় করেছি, আমি তোমাকে লালন পালন করেছি। বেলাল তুমি আমার উপরে এমন অত্যাচার করতে পারবে? বেলাল বলছে, শোন উমাইয়া, এতদিন পর্যন্ত যদিও তোর গোলাম ছিলাম, কিন্তু এখন আমি আজাদকৃত গোলাম একজন। কারণ আবু বকর যাকে ক্রয় করে আজাদ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া কে জাগাড়ি ঘিরে ফেলেছে। এইদিকে আপনার উমাইয়ার ছেলে একটা বড় দল নিয়ে বেলালের উপর আক্রমণ করবে। হাবশী বেলালকে আপনার মারবে। হাবশী বেলাল ডাক দেয়, মুহাজিরিন এ আনসার তোমরা এদিকে গিয়েছো, কারণ আমি উমাইয়াকে মক্কাতে যেতে দেব না। এই উমাইয়া আমার উপরে যা অত্যাচার করেছে, আমি বেলাল উমাইয়াকে কখনোই আমি মক্কায় যেতে দেব না। দৌড় দিয়ে আনসার মুহাজিরিনরা চলে আসলো। আপনার উমাইয়ার ছেলেকে কতল করে দেওয়া হলো, তার সঙ্গে যারা ছিল কতল করে দেওয়া হলো। বেলাল বলে, এ আনসার মুহাজিরিন
তোমরা উমাইয়াকে কতল করিও না, উমাইয়াকে আমার হাওলায় করে দাও। আমার আল্লাহ বলে দিন একরকম থাকে না, চেঞ্জ হয়ে যায়। বান্দা শুনে রেখে দে, যদিও এতদিন বেলালকে অত্যাচার করেছিল, কিন্তু উমাইয়ার খবর কি দেখেন, উমাইয়ার ঘটনাটা কি ছিল জানেন? হাবশি বেলাল উমাইয়া বিন খালফের গলায় তলোয়ার বাঁধিয়ে দিল, কারণ যার গায়ে 3টি গোলামের চেয়ে বেশি শক্তি আমার আল্লাহ হযরতে বেলালকে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কলারকে উমাইয়া ধরে ফেলেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার করে ফেললো উমাইয়াকে। বুঝলেন, উমাইয়াকে টানতে টানতে কলার ধরে আমার বিশ্ব নবীর দরবারে পেশ করা হলো। আমার নবীর দরবারে পেশ করতে দেখে এই উমাইয়া বিন খালফের একজন ভালো বন্ধু ছিল, যার নাম ছিল আব্দুর রহমান। তিনি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আব্দুর রহমান দেখছে আমার অন্তরঙ্গ বন্ধু, যদিও আপনার মনে রাখবেন অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আপনার মুসলমান কখনো আপনার একে অপরের সঙ্গে কাফেরের সঙ্গে বন্ধুতালি করে না। জোরে বলেন, নাকি করে? করবে? মুসলমান কাফেরদের সঙ্গে বন্ধুতালি হয়? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে ক্লিয়ার করে বলে দিয়েছে। এদের এখানে দেখেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলছে মুমিন কখনো কাফিরের সঙ্গে বন্ধুত্ব করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার করে আমার আল্লাহ বললেন মুমিন কখনো কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করবে না, কিন্তু মিন দুনিল মুমিনিন, মুমিন হয়ে মুমিনদের সঙ্গে বন্ধুত্ব হবে। আমার আল্লাহ অতঃপর আরেকটু সঙ্গে ক্লিয়ার করে বললেন, ওয়ামাই আফআল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু। আমার আল্লাহ বলছে তবে কি করবে তারা, যদি তারা মুমিন হয়ে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। কোরআন বলছে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে ওই আব্দুর রহমান যদিও কলেমা পড়েছে, কিন্তু উমাইয়া কলেমা তো পড়েনি, জোরে রেছে ছোট্ট করে বলেছে, বক্তা এসে গিয়েছে। দেখেন এই উমাইয়া বিন খালফ আল্লাহর নবী বেলালকে বলল, বেলাল তুমি যদি বলো উমাইয়াকে তোমার গোলাম বানিয়ে দেব, এতদিন তুমি মক্কাতে তার গোলাম ছিলে, এখন তোমার গোলাম আমি বানিয়ে দেব। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া হচ্ছে একজন অতএবে উমাইয়া হচ্ছে একজন বদ চরিত্রের মানব। এ নীতি মানবে না, আখলাক ইহতিরাম যার মধ্যে নাই। কারণ গোলাম হয়ে মনিবের সঙ্গে যে আখলাক রাখতে হয়, যে চরিত্র রাখতে হয়, উমাইয়ার মধ্যে থাকবে না। আল্লাহর নবী বলে, বেলাল এ বেলাল বলো তুমি কি করতে চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দেবেন। নবী বলে, বেলাল বলো তুমি কি অনুমতি নেবে? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ বেলালের নজরে উমাইয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই। নবীজি বলল, এ বেলাল আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি ওই উমাইয়াকে কতল করে দেবে। রাত্রিকালীন আপনার এই উমাইয়াকে আব্দুর রহমানের কাছে রাখা হয়েছিল। আব্দুর রহমান উমাইয়াকে বলছে কলেমা পড়ে নাও, কারণ যদিও তুমি গ্রেফতার হয়েছো, আমি তোমার হয়ে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করব, কারণ তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। এইদিকে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার বদরের প্রান্তরে পাহাড়ি কিমার মধ্যে আপনার তাবুতে এই ওই আব্দুর রহমানের সঙ্গে কথা হতেছিল, বুঝলেন। আর এইদিকে বেলাল হাবশি সেখানে চলে গিয়েছে। আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান উমাইয়াকে আমার হাওলায় করে দাও। আব্দুর রহমান বলছে, বেলাল তুমি তারে কতল করতে পারো না, নবী কি তোমারে অনুমতি দিয়েছে? আব্দুর রহমানকে আপনার বেলাল বলল, হ্যাঁ আমার নবী আমারে অনুমতি দিয়েছে। এই বলে একদম বুঝলেন আব্দুর রহমানের গাড়ির উপর হাত দিয়ে সঙ্গে সঙ্গে উমাইয়ার গলাটাকে ধরে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উমাইয়াকে জাহান্নামে পাঠিয়ে দিল।
আল্লাহ বলছে একই রকম অহংকার, একই রকম শক্তি, একই রকম অতীত সর্বময় থাকে না, আমি আল্লাহ পরিবর্তন করিয়ে দিই। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক আমার আল্লাহ, যারে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন আমার আল্লাহ সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মোহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সমাজের সেবা থেকে নিয়ে হুকুকুল ইবাদ মেনে আমরা যাতে করে ঈমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাকবীরটা দেওয়ার পিছনে কারণ আছে। এজন্য এই ছেলেটা ইউটিউবার, উঠি তো করে বলছি মৌলভী সাহেব একটা গজল দিতে পারবে ইউটিউবে, ওটা বলে দেবো, তার জন্য তাকবীরটা দিলাম। ওয়াজ শেষ, একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরে সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সকলেরই বেহতর। জোরে জোরে জোরে। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও তাকবে নবীজি সালাত। জোরে বলুন। আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও তাকবে নবীজির সালাত। লড়বো মরবো দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। আছেন না? না দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দুই চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর, দুই চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি, মুলাকাত বাকি। আচ্ছা, দেখেছেন চর পড়ে গেছে, মধ্য টাইপ চর। চর পড়ে থাকলে তো হবে না। আর মুসলমান কারা জানেন? মুসলমান তারা যারা ওয়াদার খেলাফ করে না, মুসলমান তারা যাদের মধ্যে আখলাক ও আল্লাহ ভয় থাকে। জোরে বলেন সুবহান।